রবি ঠাকুরের নিজের দেশ বোলপুর শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণীয় স্থান হল এই সোনাঝুরির হাট। আজ থেকে বেশ কিছু বছর আগে শ্যামলী খাস্তগির হাতে গোনা কিছু হস্তশিল্পীদের নিয়ে শুরু করেছিলেন এই হাট। তখন শুধু শনিবারেই বসত এই হাট, তাই এর অপর নাম শনিবারের হাট। তারাপীঠ ও বোলপুর ভ্রমণের দ্বিতীয় বা শেষ পর্বে আপনাদের জন্য রইল সোনাঝুরির গল্প। সঙ্গে থাকুন। গত 23শে মার্চ রবিবার আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে তারাপীঠের হোটেল থেকে চেক আউট করে আমাদের 3টি গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম রবি ঠাকুরের লাল মাটির দেশ বোলপুরের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ থেকে সোনাঝুরির উদ্দেশ্যে। সোনাঝুরির হাট তারাপীঠ থেকে ডিস্টেন্স হচ্ছে 61 কিলোমিটার। তো মোটামুটি ওই 1 ঘন্টা কিছু বেশি সময় লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে সোনাঝুরি হাট পৌঁছতে। তো এখন হাট পাবো কিনা আমি কনফার্ম না, কারণ যেটুকু জানতাম যে হাটটা বোধহয় ওই দুপুরের দিকেই বসে, কিন্তু সবাই বললো যে যাবে একবার ঘুরে আসবে। তো চলুন দেখা যাক হাট পাই কিনা। হয়তো ভাঙাচোরা কিছু বিক্ষিপ্ত হবে, কিছু দোকান টোকান থাকতে পারে, কিন্তু ফুল হাট দেখতে পারবো না, কারণ ফুল হাট দেখতে গেলে 3টে-4টে পর্যন্ত ওয়েট করতে হবে। সেক্ষেত্রে আমাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে। সেই জন্য এখন যেটুকু পাবো দেখে ওখানে লাঞ্চটা করব, করে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঘড়িতে 12টা 10। আমরা বেরিয়েছিলাম 11:15 সময়, কিন্তু মাত্র 30 কিলোমিটার রাস্তা আসতে পেরেছি। এখনও বোলপুর বা সোনাঝুরির হাট এখান থেকে 30 কিলোমিটার রাস্তা। রাস্তাটা খুবই খারাপ, ভাঙাচোরা রাস্তা। তো সেই জন্য গাড়ি ঠিকমতো চালানো যাচ্ছিল না বলেই এবারে এখানে দাঁড়ালাম একটু, আমরা চা খাবো, চা খেয়ে আবার রওনা দেবো। আমরা আবার যাত্রা শুরু করলাম চা পানের বিরতি দিয়ে। এখন রাস্তাটা একটু বেটার আগের থেকে। আগের রাস্তাটা যেটা পেরিয়ে এলাম 30 কিলোমিটার, রাস্তাটা খুবই খারাপ ছিল, ভাঙাচোরা রাস্তা। তো এখন একটু বেটার। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি সোনাঝুরির হাটে। ঘড়িতে এখন 12টা 40। আমরা আর 18 কিলোমিটার বাকি এখান থেকে বোলপুর বা সোনাঝুরির হাট। আমরা যে রাস্তাটা এলাম টোটাল 61 কিলোমিটার রাস্তা তারাপীঠ থেকে এই সোনাঝুরির হাট বা বোলপুর। হাফ রাস্তা কিন্তু খুবই খারাপ। এখন যেটা যাচ্ছি হাফ রাস্তা, সেটা ভালো, এই রাস্তাটা ভালো। তো আমরা দেখি, আর বেশিক্ষণ লাগার কথা নয়, আর হয়তো ম্যাক্সিমাম আধ ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাবো সোনাঝুরির হাটে। ওখানে এক পরিচিত হোটেল আমাদের আছে, সেখানেই আমাদের লাঞ্চ করার কথা নয়, লাঞ্চ ওখানেই করবো, কারণ ওখানে অলরেডি ফোন করে বলে দেওয়া হয়েছে। তো আমরা কি লাঞ্চ করি, কখন পৌঁছাই, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সোনাঝুরি হাটে। ঘড়িতে এখন 1:30 বাজে। আমরা বেরিয়েছিলাম 11:15 সময় তারাপীঠ থেকে। অনেকটাই সময় লাগার কারণটা হচ্ছে রাস্তার কন্ডিশন। হাফ অফ দ্য রোড ইজ ভেরি ব্যাড, খুব বাজে রাস্তা ছিল। তারপরে কিছুটা রাস্তা ভালো পাই, একটু ট্রেনে চলে এলাম। তো এখন 1:30 বাজে। এখন হাট এখানে পার্কিংয়ে গাড়ি রেখেছি। এই হচ্ছে পার্কিং। এই পার্কিংয়ের চার্জ হচ্ছে 100 টাকা। ভাবছিলাম যে হাটটা পাবো কি পাবো না, সবাই হয়তো বসবে না, ভাঙাচোরা হাট পাবো, সেটা কিন্তু হয়নি। হাট পুরো দমে বসে গেছে। তো চলুন একটু হাটে যাই, হাটের দিকে যাই, কি দেখি কি পাই সবই শেয়ার করব। সঙ্গে থাকুন। ছেড়ে দিলে সোনারে গৌড় আমি রায়ারে পাবো না, না 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 ছেড়ে দেব না, বাজারে রাখবো, ছেড়ে দেব ছেড়ে দিলে সোনারে গৌড় আর তো পাবো না, ছেড়ে দিলে সোনারে গৌড় আমরা আর তো পাবো না, ছেড়ে দেব না।
প্রায় ১,৫০০ শিল্পী রোজ তাদের তৈরি হস্তশিল্পের নানান উপকরণ নিয়ে হাজির হন এই হাটে। আর দামগুলো কিন্তু বেশ রিজনেবল। একটু দরদাম করে কিনতে পারলে খুবই অল্প দামে আপনি পেয়ে যেতে পারেন আপনার শখের শাড়ি বা জুয়েলারি। আর যারা এথনিক ওয়্যার পছন্দ করেন তাদের জন্য তো এটি একটি স্বর্গরাজ্য। সোনাঝুরি হাট ঘোরা হলো, অনেক কিছু শপিং করা হলো, এইবার খাবার পালা। মারাত্মক খিদে পেয়ে গেছে, এবার লাঞ্চ করব। এদিকে চলুন যাওয়া যাক লাঞ্চের জন্য। সোনাঝুরি ঘুরে এসে এই লাল মাটির পথ ধরে এখন আমরা চলেছি লাঞ্চ করতে। এটাই আজকের আমাদের শেষ ডেস্টিনেশন, এখানে আমরা লাঞ্চ করব, তারপরেই আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আর যেখানে যাচ্ছি সেটাও একটি রিসর্ট, এটি আমাদের এক পরিচিত ভাইয়েরই রিসর্ট, এখানেও ব্যবসা করে, তো সেখানেই যাব, সেখানেই খাওয়া দাওয়া করব। চলুন সঙ্গে থাকুন, দেখাচ্ছি আমরা কি খাই, কোথায় গিয়ে এখন একটু রেস্ট নেব, তারপরে বাড়ি যাব, সবটাই দেখাবো, সঙ্গে থাকুন। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের শেষ গন্তব্যে। এই যে রিসর্টটা, এটার নাম হচ্ছে নিভৃতে যতনে। এটা আমাদেরই এক পরিচিত ভাইয়ের রিসর্ট, এখানেই আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে পার্কিংয়ে গাড়িগুলো লাগানো। এই সামনে এটাই থাকার জায়গা বা রুমগুলো এখানেই আছে, তবে আমরা তো আজকে এখানে স্টে করবো না, তাই ওদিকে যাচ্ছি না। এদিকে হচ্ছে কিচেন আর ডাইনিং হল। অলরেডি খাবার সার্ভ করা শুরু হয়ে গেছে এখানে। ডাইনিং হল। আমাদের আজকের মেনু কি আছে? মেনুতে আজকে আছে ভাত, সালাড, আলু ভাজা, ডাল আর খাসির মাংস। হ্যাঁ, একদম বোলপুরের মধ্যে শান্তিনিকেতন থানা, কিন্তু একটু অফবিট জায়গা আর কি, যেমন বিশ্বভারতী থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যে গাড়ি নিয়ে আসবে না, আমাদের টোটো রাখা থাকে এখানে, শুধু বললেই হবে, টোটো পাঠিয়ে দেবো। গাড়ি আসলে পার্কিংও আছে। হ্যাঁ, পার্কিং অনেক জায়গা আছে, ফ্রি স্পেস অনেক আছে, কোনো অসুবিধা নেই। আর আমাদের সব থেকে বড় একটা হোমস্টে, একদম পিওরলি হোমস্টে, ছোট্ট রান্নাঘর, নিজের মতো খাওয়া দাওয়া একদম। আর আমাদের অ্যাকোমোডেশন হচ্ছে 17 থেকে 18 জনের এই পুরো বাড়িটা। রুম কটা আছে? রুম এখন 4টে আছে, হয়তো আগামীতে বাড়বে। ডবল বেড না, 4 বেড। হ্যাঁ, 3টে 4 বেড আছে, একটা ডাবল বেড একদম। আচ্ছা, মানে 3-4-12 জন। বুক করার সিস্টেমটা কি আছে? বুক করতে গেলে পরে আমাকে ওই একটা হোয়াটসঅ্যাপে পিং করলে পরে মোটামুটি ওই একটা টোকেন মানি দিলেই হবে, 1000 টাকা যেমন হয় আর অ্যাডভান্স। ফোন নাম্বার 9748318934। তো রাকেশ, এবার বলো যে এখানে কিরকম চার্জ তুমি নাও? চার্জ বলতে মেনলি হচ্ছে এখানে আমাদের ওই প্যাকেজ সিস্টেম আর কি, খাওয়া দাওয়া থাকা নিয়ে। আচ্ছা, 1400 টাকা পার ডে পার হেড। হ্যাঁ, খাওয়া দাওয়া থাকা নিয়ে। আর তারপরে যদি কেউ মনে হয় যে এমনি রুম নেবে, রুম হচ্ছে শুরু আমাদের হচ্ছে 2200 টাকা থেকে এসি 4 বেড। হ্যাঁ, আর যে ডাবল বেড আছে ওটা 1750। আচ্ছা, 3টে 4 বেড, ফুডিং লজিং পার হেড 1400 টাকা। রাতে খাসি, রাতে দেশি মুরগি, দুপুরে মাটন, এসব থাকবে, মানে 1400 টাকার মধ্যে। মানে খাওয়া দাওয়া একদম বাড়ির মতো খাওয়া দাওয়া, বিকেলে ইভিনিং স্ন্যাক্স থাকে। আমাদের লাঞ্চ কমপ্লিট, এবার ঘরে ফেরার পালা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো দিন। আনটিল দেন, স্টে টিউনড, টেক কেয়ার।